হ্যাঁ, আমি এখন ৪৫। আমি এখন মনোপজ স্টেজে আছি। সত্যি মাঝে মাঝে খুব একা লাগে। রাতে ঘুমালে হঠাৎ ঘুম ভেঙে যায়। খুব শীত, কিন্তু আমার শরীরে এক অস্থিরতা। আজ হঠাৎ হঠাৎ নিজেকে গরম ফিল হয়। কখনো কখনো গা ঘেমে ওঠে। এত শীতেও নিজের শরীরটা পুরো ঘামে ভিজে যায়। মাথায় অস্থির অস্থির লাগে। মাথা ভিজে টপ টপ করে জল পড়তে থাকে। এই সময় সবাই ঘুমিয়ে কাতর, কিন্তু আমি নিজেকে খুব অসহায় মনে হয়। খুব অস্থিরতা লাগে, খুব একা ফিল হয়। ওই সময় আমি নিজেকেই নিজের আশ্রয় মনে করি। অন্ধকার ঘরে একদম বসে থাকতে পারি না। আর যদি লাইট জ্বালিয়ে রাখি, পাশের মানুষটা বিরক্ত হয়। তার মধ্যে আসে যৌন উদ্বেগ। আর জীবনে কত রকম মানিয়ে নেওয়া এই সময়ে। কেউ তখন জিজ্ঞাসা করে না শরীরটা কি খারাপ লাগছে। এটা তো সত্যি কথা, স্বাবলম্বী মানুষদের কখনো কেউ জিজ্ঞাসা করে না। সবাই তাকে সহানুভূতি দেয়। সবাই ভাবে এরা তো ঠিক নিজেরটা নিজে কাটিয়েই উঠবে। শরীর তখন পুরোপুরিভাবে জানিয়ে দেয় তুমি এখন যৌবন বয়স থেকে বৃদ্ধ বয়সে পা দিতে চলেছ। তুমি তখন যৌন ক্ষমতা হারাতে চলেছ। তোমার উত্তেজনা কমছে, কিন্তু শরীর সেটা সাথ দিচ্ছে না। তার সাথে সাথে মন বলে যা ভেবেছিলাম সেটা কখনোই করতে পারলাম না। এই সময় শরীর শরীর নিয়মে এগিয়ে যায়। আর আমি খুঁজতে থাকি এক আসল প্রেমিক, যার জন্য আমি মন দিয়ে অপেক্ষা করছি। জানি না সে কবে আসবে, কিন্তু আমি তার জন্য দুয়ার খুলে বসে থাকি। মনোপোজ মানে অনুভূতির বিকল নয়, বরং এক উর্বর জমি। তার সঙ্গে সঙ্গে আসে স্বাধীনতার স্বাদ। যখন যা মন চায় সেটা করার অদম আগ্রহ। এই বয়সে সন্তানও একটু বড় হয়ে যায়, স্বামীও একনিয়ে কাজে ব্যস্ত থাকে, পরিবার একদম স্থিতিশীল থাকে। আর আমার মতন মহিলাদের হয়ে ওঠে জীবন একদম শান্তশিষ্ট। তখন আমরা অবসর টাইম পালন করি। মনে মনে একটু একাকিত্বভাবে থাকতে চাই। অনেক অভিজ্ঞতা, অনেক বুদ্ধি, সব কিছু থাকে পরিপূর্ণ, তবুও আমরা একাকিত্ব ফিল করি। বসে থাকি কোনো এক প্রেমিকের আশায়, যে আসবে আমার হাতটা ধরবে। এই বয়সে সে তখন জানে তার অ্যাকচুয়ালি কিসের প্রয়োজন। এই সময় এই সমস্ত মেয়েদের চাই। এই সময় এই সমস্ত মেয়েরা ঠিক জানে তাদের কি চাই। তাদের চাই আবেগ ও বিবেকের দুটো হাত। তখন সে ফিরে ফিরে পিছন দিকে তাকায়, আর তার নিজের যে ভুলগুলো আছে সেগুলো সে খুঁজে বেড়ায়। কখন আমি কি পাইনি, কখন আমি কি ভুল করেছি। আর বসে বসে সেই সব অঙ্ক কষতে থাকে। তার মধ্যে খুঁজে বেড়ায় আমি এই জীবনে কি লাভ করেছি, কি ক্ষতি করেছি। জীবন তো চলছে, আর একটা না হয় সুযোগ দেওয়াই যায় নতুন করে। এই সময় এই সমস্ত মেয়েরা চায় নিজের জীবনকে কোনো এক দারুণ জাগার এক দারুণ সুযোগ দিতে। মনোপোজ মানে জীবন শেষ না, জীবনকে নতুন করে উপভোগ করার সময়। আপনি যদি আমার মতো 40-এর ঊর্ধ্বে নারী হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। বাঁচুন, আনন্দের সঙ্গে বাঁচুন, নতুন কিছু পাওয়ার আশায়, পরিপূর্ণতা পাওয়ার আশায়। কোনো কিছু থেকে পিছনে সরে যাবেন না। ফটোর দিকে তাকিয়ে তো অনেকেই কাঁদবে, কিন্তু আপনার যে ইচ্ছাগুলো সেগুলো কিন্তু কেউ দাম দেবে না। আপনি কি করেছেন না করেছেন সেগুলো নিয়েও কেউ আলোচনা করবে না। বেঁচে থাকতেও আপনার সাথে হাত ধরে কেউ কাঁদবে না। তাই যেটা আপনার ইচ্ছা আপনি সেটা নিয়েই বাঁচুন। যদি আপনাকে দুটো হাত চাই, সেই দুটো হাত আপনি খুঁজে নিন। আপনি যার সাথে ভালো থাকবেন তার সাথে আনন্দে বাঁচুন। এই পৃথিবী সবসময় ব্যস্ত পৃথিবী, যে যার মতন চলছে। আপনিও আপনার মতন করে বাঁচুন। এই 40 থেকে যে 60 বছরের বয়সটা, এই বয়সটা আপনি আপনার নিজের জন্য বাঁচুন। আপনার ভালো থাকার দায়িত্ব কেউ নেবে না। আপনার ভালো থাকার দায়িত্ব শুধুমাত্র আপনার। এটাই হচ্ছে পৃথিবীর আসল বাস্তব রূপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর এরকম ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবে। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। টাটা, বাই বাই।